নমস্কার সবাইকে। নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এখানে গতকাল 16 জুন ফর্ম বেরিয়ে গেছে এবং ফর্ম বেরানোর সাথে সাথে কিছু ইনফরমেশন নোটিফিকেশন সব মিলে কিছু ইনফরমেশন যেটা আমরা দেখে নেব। তো ফর্ম কোথায় বেরিয়েছে না, ফর্ম যেটা এসএসসির মেন ওয়েবসাইট সেইখানে আমরা দেখতে পাবো। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে প্রথমেই যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই অনলাইন আর ফরগেট ক্যান্ডিডেট আইডি। এখানে আমরা দেখবো হোম আছে, অ্যাপ্লাই অনলাইন, আচ্ছা লগ ইন আর রেজিস্টারের অপশান রয়েছে। যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা লগ ইন করবেন, আর যারা রেজিস্টার করেননি তারা রেজিস্টারে গিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টারে কি কি রয়েছে, তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটে এখানে ফর্ম পাবো। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। এখন আপাতত আমরা আরেকটু দেখে নেব যে আর কি কি রয়েছে বাইরে। না, বাইরে রয়েছে কিছু ফ্রিকুয়েন্টলি কোশ্চেন। ঠিক আছে, যে প্রশ্নগুলো ক্যান্ডিডেট এর মাথায় আসতে পারে সেই ধরনের প্রশ্নকে এখানে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নগুলো একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025। এখানে বলা হয়েছে যে এই যে সেকেন্ড SLST রয়েছে, এই সেকেন্ড SLSTর জন্য যে প্রথমে বলা হয়েছে ভিজিট দ্য ওয়েবসাইট। যারাই ক্যান্ডিডেট আমি তাদের বারবার রিকোয়েস্ট করব যে এই যে ওয়েবসাইট www.westbengalssc.com এইটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু ইনফরমেশনের দরকার, তাহলে এই দিক সেদিক সার্চ না করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করা উচিত। এবং এখানে গিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার। তোমাকে একটা ভ্যালিড ইমেল আইডি চাই, ভ্যালিড মোবাইল নাম্বার চাই। ঠিক আছে, যাতে সমস্ত প্রসেসটা ঠিকঠাক হয়। আচ্ছা, আর কি আছে, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার জন্য কি লাগবে, পার্সোনাল ডিটেলস লাগবে, একাডেমিক লাগবে, প্রফেশনাল ডিটেলস লাগবে, ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এইবারে এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, আমি এটা পড়ে শোনাচ্ছি। ইফ ইউ আর এ ক্যান্ডিডেট অফ ফার্স্ট SLST, এটা তাদের জন্য যারা 2016 ক্যান্ডিডেট। ঠিক আছে, if you are a candidate of first SLST 2016, please enter your roll number of first SLST। তাহলে যারা পুরানো স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য যেটা রোল নাম্বারটা প্রয়োজনীয়তা আছে, সেটা 9-10 ক্যান্ডিডেট হোক বা 11-12 ক্যান্ডিডেট হোক। as the case may be for age relaxation if applicable for you in terms of order in civil appeal এত নম্বর। ঠিক আছে, তাহলে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা পুরোটাই নির্ভর করছে এই অর্ডারের উপর। ঠিক আছে, তাহলে যদি তুমি 16 ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে যেটা করতে হবে বা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেখানে তোমার এজ, এই রোল নাম্বারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো যেসব 16 ক্যান্ডিডেট রয়েছেন তারা তাদের পুরনো রোল নাম্বারটা অবশ্যই ফর্ম ফিল আপের সময় কাছে রাখবেন। মানে এখানে পুরনো ক্যান্ডিডেট বলতে তারা সবাই যারা পরীক্ষা দিয়েছিল সেই সময়, এই না যে ওই মানে যাদের যাদের জবে ছিলেন, যাদের এগেনস্টে কেস টেস ইত্যাদি সেই তারা না। এখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটদের কথাই বলা হয়েছে, যতজন পরীক্ষা দিয়েছিল তারা সবাই। তাহলে এজ রিল্যাক্সেশন এই অর্ডার অনুযায়ী দেখা হবে। আচ্ছা, এবারে নেক্সট যেটা রয়েছে সেটা হয়েছে যে এখানে যদি কোনো এখানে বলেছে ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ অবটেন্ড স্কোর ইন এ গ্রেডিয়েন্ট সিস্টেম, গ্রেডিয়েন্ট সিস্টেমে যদি কোনো ক্যান্ডিডেটের স্কোর হয় বা তাহলে সেই ক্ষেত্রে ইট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্যাট ক্যান্ডিডেট, তাহলে সেই ক্যান্ডিডেট সেইটা ভ্যালিডেট দ্য কনভারসেশন ফর্মুলা অ্যাজ পার হিজ ক্লেম, সেটা তার দায়িত্ব রইল যে সেইটাকে ভ্যালিডেট করা। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আপলোড ফটো উইথ সিগনেচার। তাহলে একটা দ্য ফাইল সাইজ মাস্ট বি 30 KB to 60 KB এই সাইজে জেপিজি ফর্মে হওয়া চাই। ঠিক আছে, তাহলে ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। এইবারে অ্যাপ্লিকেশন পোস্ট হচ্ছে একটা 9-10, একটা হচ্ছে 11-12, হায়ার সেকেন্ডারি একটা সেকেন্ডারি। জেনারেল, EWS আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা ফর্মের দাম, আর দুটোর ক্ষেত্রেই। আর যদি SC/ST PH ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয় তাদের 200 টাকা হচ্ছে ফর্মের দাম। ঠিক আছে,
সব কিছু যদি ভেরিফাই হয়ে যায় তাহলে ফাইনাল সাবমিশনের পর একটা প্রিন্ট আউট একটা ক্যান্ডিডেটের থাকবে। এরপর নেক্সট যেটা দেখব যে হু ক্যান অ্যাপ্লাই ফর সেকেন্ড SLST 2025। তো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর, এখানে একটা প্রশ্ন যে দ্য সিটিজেন অফ ইন্ডিয়া মানে দ্য সিটিজেন অফ ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও লোকজন সম্ভবত এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এনি সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স, that is assistant teacher class 9-10 and assistant teacher class 11-12 in government age sponsored secondary and higher secondary school। বোঝা গেল? তাহলে যদি গভর্নমেন্ট বাদ দিয়ে কিছু ক্যান্ডিডেট রয়েছে, সরি ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে যদি কিছু ক্যান্ডিডেট রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন। এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন laid down the rules 2025 may apply online only and by no other mode through the official website। তাহলে এইটাই হচ্ছে একমাত্র যেখানে অনলাইনের দ্বারা এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কি করতে হবে, ক্যান্ডিডেটকে ফর্মটা ফিল আপ করতে হবে। যার কাছে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেইটা থাকবে তার ক্ষেত্রে এটা পসিবিলিটিস রয়েছে। যে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারছে না তার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করাটাই হয়তো সম্ভব হয়ে উঠবে না। The selection process consists of the following stages, that কিভাবে সিলেকশন প্রসেসটা হবে সেটা হচ্ছে যে OMR বেসড হবে, ঠিক আছে। ইভলিউশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, মানে এমন ইভলিউশন যখন হবে তখন সেই সব এক্সপিরিয়েন্স পার্সনদের দ্বারা। তাহলে হোয়াট উইল বি দ্য হোল প্রসেস অফ সেকেন্ড SLST, তাহলে এই পরীক্ষা হবে একটা OMR বেসড, ঠিক আছে। তার সাথে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স দেখা হবে, যার উপর কিছু মার্কস রয়েছে, ওরাল ইন্টারভিউ রয়েছে, লেকচার ডেমনস্ট্রেশন, এই চারটা স্টেজ। প্রথমে এইটা হবে যে OMR বেসড একটা পরীক্ষা দেবে সবাই, তারপর তার যে এডুকেশন কোয়ালিফিকেশন ইত্যাদি রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেইটা দেখা হবে, ওরাল একটা ইন্টারভিউ হবে এবং তারপর একটা লেকচার ডেমনস্ট্রেশন হবে। এই ইত্যাদি হচ্ছে পরীক্ষার পদ্ধতি। প্লিজ প্রোভাইড সাম ডিটেলস অফ রিটেন এক্সামিনেশন, তাহলে যে লেখা পরীক্ষাটা হবে যেটা OMR বেসড পরীক্ষার কথা বলা হচ্ছে সেইখানে কি কি হতে পারে না, MCQ চয়েস প্রশ্ন বেসড একটা রিটিং এক্সাম হবে, যেটা আগে হয়েছিল সেটা লিখিত পরীক্ষা হয়েছিল অনেক আগে, তারপর যখন ফার্স্ট SLST হয় তখন MCQ হয়ে যায়, ঠিক আছে। বহুদিন আগে SSC পরীক্ষা হতো রিটেন, মানে লেখা পরীক্ষা হতো, মানে আনসার লিখতে হতো। তারপর যখন ফার্স্ট SLST হয় তার প্রশ্ন আশা করছি সবাই দেখেছেন, তাহলে সেইটা হয়েছিল MCQ বেসড এবং এইটাও MCQ বেসডই হবে এবং OMR দেওয়া হবে, প্রোভাইড করা হবে, মানে ক্যান্ডিডেটকেও OMR প্রোভাইড করা হবে পরীক্ষার পর। দ্য পেপার কনসিস্টিং কোশ্চেন, ঠিক আছে, 60টা প্রশ্ন থাকবে সবার জন্য, এটা কোনো স্পেসিফিক সাবজেক্ট না, সবার ক্ষেত্রে প্রত্যেকটা 60টা প্রশ্ন 1 মার্কস করে হবে, প্রত্যেকটা 60টা প্রশ্ন 1 নাম্বার করে হবে, উইথ এ ডিউরেশন অফ 1 hour 30 minutes, মানে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর 30 মিনিট, 90 মিনিটে 60টা প্রশ্ন, 90 মিনিটে 60টা প্রশ্ন। পিচ ক্যান্ডিডেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যার ক্যান্ডিডেট রয়েছে তাদের 20 মিনিট একটু বেশি দেওয়া হবে। আর কোনো নো নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল, মাইন্ড ইট, এইটা সবার জন্য, সমস্ত যত SLST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য নো নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ক্যান্ডিডেটস ক্যান রিটেন এ ডুপ্লিকেট কপি অফ OMR, এইটাও খুব ইম্পর্টেন্ট যে আসবার আগে ডুপ্লিকেট কপি OMRটা অবশ্যই নিয়ে আসবেন পরীক্ষা দিয়ে। মোড অফ আনসার উইল বি আপলোডেড অ্যাজ পার রুল, মডেল আনসার উইল বি আপলোডেড অ্যাজ পার রুল, ঠিক আছে। তো পরীক্ষার কিছুদিন আগে ফর্ম ফিল আপ যখন হয়ে যাবে তখন মডেল আনসার কিন্তু একটা আপলোড করা হবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টোটাল স্কোর ক্যালকুলেশন 9, 10, 11, 12, ঠিক আছে, টোটাল স্কোর কত কি দেখা যাক। তাহলে সিলেকশন to the post of assistant teacher for class 9, 10 and 11, 12 shall be made on the basis of mark obtained in written, তাহলে এই যে সিলেকশনটা কিসের উপর বেস করে হবে, যে মার্ক obtained in written exam, কে কত পাচ্ছে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশনে কে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের উপর বেস করে কিছু নাম্বার থাকে, এবং ইন্টারভিউতে কত পাচ্ছে। আচ্ছা, সেই ব্যক্তি যদি এক্সপিরিয়েন্স আছে, কিছু পুরনো এক্সপিরিয়েন্স কোনো স্কুলে পড়িয়েছেন বা সামথিং, তার এক্সপিরিয়েন্সটার উপর নাম্বার পাওয়া যাবে, ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমনস্ট্রেশনে নাম্বার পাওয়া যাবে।
এইবারে যে রিটেন এক্সামটা সেটা তো 60 নাম্বারের হচ্ছে আমরা জানি, এখানে 60। আচ্ছা, আর এডুকেশনাল কোয়ালিফিকেশনে 10 নাম্বার আছে, বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট অফ হুইচ অ্যাপ্লাইড। যে সাবজেক্টটাকে অ্যাপ্লাই করা হবে, কোনো ব্যক্তি হয়তো 9-10 এর জন্য অ্যাপ্লাই করছে, ঠিক আছে, সে 9-10 এর জন্য অ্যাপ্লাই করছে, এবার তার হয়তো অনেকগুলো সাবজেক্ট আছে, হিস্ট্রি আছে, তার হয়তো জিওগ্রাফি আছে, এমনি এক্সাম্পল দিচ্ছি। তাহলে তার কোন মার্কসটা দেখা হবে? সে যদি হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করে তবে তার হিস্ট্রির মার্কসটা দেখা হবে, জিওগ্রাফিটা দেখা হবে না, সেইভাবে বলছি। তাহলে বেসড অন মার্কস গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট অফ হুইচ অ্যাপ্লাইড। এইবারে তাহলে পার্সেন্টেজ অবটেন 60% কেউ যদি পায় কোনো কিছুতে, মানে কোনো পরীক্ষায় কোনো ব্যক্তি 60% মার্কস পেয়েছে বা তার বেশি, তাহলে সে 10 মার্কস পাবে। আচ্ছা, কেউ যদি 60% to 50% পায় তাহলে সে 8 মার্কস পাবে। আর কেউ যদি 50% বা তার নিচে পায় তাহলে সে সেইটাতে, ধরো মাধ্যমিকের কথা বলছি, মাধ্যমিকে কারো 60% এর বেশি আছে, 80% আছে, তাহলে সে 10 পেয়ে গেল মাধ্যমিকে। আচ্ছা, তার নিচে যদি কেউ 50 থেকে 60-র মধ্যে পেয়েছে, সে 8 পেয়েছে। আর কেউ যদি 50% এর নিচে কেউ পেয়েছে তাহলে সে 6 মার্কস পাবে। নো রাউন্ডিং অফ পার্সেন্টেজ ইজ অ্যালাউড। কোনো কেউ কারো হয়তো 9.25 বা 9.75 হচ্ছে, সে যদি বলে যে না এটা আমার 10 হয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। আচ্ছা, প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস। সো যাদের যাদের যে কোনো স্কুলে বা অন্যান্য কোনো জায়গায় 3 বছর না 5 বছরের বেশি টিচিং এক্সপিরিয়েন্স হলে এই মার্কসটা পাওয়া যায়। আমি এক্স্যাক্টলি শিওর না, আচ্ছা, কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে মার্কস একটা পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে 10 মার্কস। অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এজ অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, মাইন্ড ইট। তাহলে কোথায় টিচিং এক্সপিরিয়েন্সটা মানে নেওয়া হবে বা সেখানে মার্কস দেওয়া হবে? যদি কেউ গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্টের দ্বারা মানে স্পন্সার্ড স্কুল বা গভর্নমেন্টের নাম দেওয়া স্কুল, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার। এক একটা বছরে 2 মার্কস করে ধরা হবে, 2 মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্টেন্টিভ পোস্ট। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে কারো যদি 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে আছে তাহলে সে 10 নাম্বার পাবে এখানে, ঠিক আছে। তো এটা খুবই সুখের সংবাদ, আর এইটার উপর অলরেডি কেসও করা হয়েছে। যাই হোক, ওরাল ইন্টারভিউতে 10 মার্কস, আচ্ছা, লেকচার ডেমনস্ট্রেশনে 10 মার্কস। তাহলে এখানে 10, এখানে 10, 20, এখানে 10, 30, আর বাকি নাম্বারটা এখানে 60, ঠিক আছে। এইবারে চলে আসবো, হাউ ক্যান আই অ্যাপ্লাই for marks in the experience parameter. During the application you will be asked whether you want to claim credit for experience. If you choose yes, তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে, বা ইন্টারভিউ না, তোমাকে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হবে তখনই তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই এক্সপিরিয়েন্সটা চাইছো কিনা বা এখানের মার্কসটা চাইছো কিনা। তো তখন তোমাকে ফিল করতে হবে লাইক date of initial joining and school name, dice code for the relevant institution and teacher ID ইত্যাদি। এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো চাই। এক চাই যে কোন ডেটে তুমি জয়নিং হচ্ছ, স্কুলের নাম চাই, ডাইস কোড চাই সেখানকার, আর রিলেটিভ ইনস্টিটিউশন এর ডাইস কোড, তার সাথে তোমার টিচার আইডি যেটা সেইটা চাই। এইবারে where can I get the detailed rule, তাহলে আমাকে এখানে রেশিও, দ্য ক্যান্ডিডেট বি কল্ড ফর দ্য ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য কি রেশিওতে ডাকা হবে? দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ its website a preliminary list with detail of the candidate to be called for interview subject to verification of candidates and eligibility. The category wise on the basis of preliminary merit score as defined in rule number 2. The ratio 1:6:1 for final vacancies, that is 1.6 times as many candidates as there are final vacancies, as far as practicable. If there is more than one candidate at the last score cutoff score, as such candidates will be called. A candidate has to obtain the cutoff marks for being merit listed in the relevant category.
বেশ, তাহলে এখানে কি বলছে, ইন হুইচ রেশিও দ্য ক্যান্ডিডেট ক্যান বি কল্ড ফর দ্য ইন্টারভিউ। তাহলে কোন রেশিওতে ক্যান্ডিডেটদের ডাকা হবে না, এখানে একটা সিম্পল রেশিও দেওয়া আছে 1:60:1 অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সিজ। ঠিক আছে, এখানে লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, এ ক্যান্ডিডেট হ্যাজ টু অবটেন দ্য কাট অফ মার্কস ফর বিং মেরিট লিস্টেড ইন দ্য রিলেভেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, তো দ্য কাট অফ মার্কস থাকা চাই সেই মুহূর্তে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য শিডিউলড, তাহলে দ্য শিডিউল ফর সেকেন্ড এসএলএসটি, দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কাল রাত থেকে। ঠিক আছে, আচ্ছা ক্লোজিং হবে ঠিক 1 মাস পর, মানে 2 দিন আগে, 14ই জুলাই, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যা করার এই ডেটের আগেই করে নিতে হবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ, যেটা 14ই জুলাই হচ্ছে। ঠিক আছে, 11টা PM অবধি। ফিজ মাস্ট বি পেড অনলাইন, প্লিজ রেফার টু দ্য ইনফরমেশন বাউচার। When will the written exam held, কখন হবে পরীক্ষা না, পরীক্ষা হবে সেপ্টেম্বরে, will be held in the first week of September. The exact date will be notified later. Next বলেছে, what are the eligibility criteria, education qualification including professional qualification for second SLST। ঠিক আছে, তাহলে eligibility criteria কি না, এখানে eligibility criteria হচ্ছে the West Bengal School Service Commission selection for appointment to the post of assistant teacher for upper primary level of classes except work education and physical education, classes 9-10 and classes 11-12। এখানে the age relaxation will be given to ST/SC, OBC এবং physical handicap candidate, and also such candidate who are eligible for the age relaxation in term of the direction contained in the judgment and order। তাহলে এখানে বলেছে what are the eligibility criteria, educational qualification including professional qualification। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা এর আগে যে নোটিফিকেশনটা বের হয়ে গেছে অলরেডি সেইটাতে রয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে রুলস। ঠিক আছে, সেই নোটিফিকেশনটা দেখে আমরা জানতে পারবো, যেটা বেসিক একটা নোটিফিকেশন ছিল, যেটাতে 50% পেতে হবে গ্র্যাজুয়েশনে কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনে এবং বিএড থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এছাড়া এখানে আরেকটা কথা যেটা বলা হয়েছে সেটা হয়েছে যে এজ রিল্যাক্সেশন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বাদ দিয়ে কিছু জনের এজ রিল্যাক্সেশন, যাদের একটু আগে পড়লাম যে সিভিল যেটা সুপ্রিম কোর্ট এর যে কেসটা, সেই কেস অনুযায়ী যাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে সেইটা প্লাস ST/SC, OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের দেওয়া হবে। হাউ লং দ্য প্যানেল উইল বি ভ্যালিড, তাহলে প্যানেল ভ্যালিড এর যে গল্প, ইচ প্যানেল and waiting list shall remain valid for 1 year from the date of the first counseling। এই 1 বছরেরই গল্প এটা। The Central Commission may however with prior approval of the state government by a written order extended the validity of each panel for a maximum period 6 months। ঠিক আছে, এই ম্যাক্সিমাম 6 মাস বাড়ানো যেতে পারে। extended the validity of each panel for a maximum period 6 months after the expiry of 1 year। মানে 1 বছর কমপ্লিট হওয়ার পর যদি খুব ইমার্জেন্সি হয় তবে তার 6 মাস আরো এক্সটেন্ড করা যেতে পারে, আদারওয়াইজ কোনো করার মানে ইয়ে নেই তার বেশি। where can I get the syllabus and subject equivalence for the examination, না এইটা পাবলিশ the West Bengal SSC will publish the official syllabus and subject equivalence on its website soon। এখন অবধি যেটা আমাদের হবে অ্যাকচুয়াল সিলেবাস সেটা এখন অবধি পাবলিশ হয় না, আমরা যারা পড়াশোনা করছি তারা সব পুরনো সিলেবাস ধরে করছি। তো প্লিজ রেফার টু দ্য অফিসিয়াল সিলেবাস ফর দ্য স্পেসিফিক সাবজেক্ট অ্যান্ড ক্লাস লেভেল ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং। আচ্ছা, এখানে বলেছে ওয়ের ক্যান আই ফাইন্ড মোর ইনফরমেশন অ্যাবাউট SLST, তো ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে, এখানে ঢুকবে, এখানে সব এইটাই ওয়েবসাইট যেখানে ঢুকে আছি আমরা এতক্ষণ ধরে। ঠিক আছে, তো বারবার বলছি ওয়েবসাইট, অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন কি বলবো বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেল, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট তাদের নিজের নিজের ওয়েস্ট বেঙ্গল SSCর নিজস্ব একটি পেজ বানিয়ে রেখেছে, এবং তুমি ঢুকলে মনে হবে যে এটাই বোধহয় অফিসিয়াল ওয়েবসাইট, বাট সেটা না, তোমার এইটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। যেটুকু ইনফরমেশন দরকার এইখানে থেকেই নেবে। আর পুরোনো ক্যান্ডিডেটরা অবশ্যই জানেন, আমি নতুন ক্যান্ডিডেটদের জন্য এটা বললাম। হোয়াট আর দ্য ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট, ঠিক আছে, এটা আমরা এখানে পাবো। তাহলে ভ্যাকেন্সি কি আছে না আছে সেইটা লিস্ট বেরিয়ে গেছে। ঠিক আছে, সেটা আমি আলাদা করে কোন সাবজেক্টের জন্য কতগুলো সিট রয়েছে কি রয়েছে সেটা আলাদা করে রয়েছে, সেটা আমি বায়োলজিটা এখানে আলোচনা করে দেবো।
হোয়াট উইল বি দ্য স্যালারি স্ট্রাকচার, তো এইটা তো অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, ঠিক আছে। আর ক্যান আই অ্যাপিয়ার ইফ আই এম ইয়েট ineligible but expect to attain the request eligibility after 14/7/2025. No, a candidate has to attain the all qualification on or before 14/7/25, মানে জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাইয়ের 14 আগে তার সমস্ত কিছু, মানে তার বিএড ক্লিয়ার থাকতে হবে, গ্র্যাজুয়েশন ক্লিয়ার থাকতে হবে, তার এমএসসির জন্য যদি মানে তাহলে সেটাও ক্লিয়ার থাকতে হবে, তবে গিয়ে পসিবিলিটিস রয়েছে। এইবারে কিছু ইনফরমেশনের যে ব্যাপার রইলো যেটা আমরা এখানে ডিসকাস করলাম না, সেটা হচ্ছে যে ওই কতগুলো ভ্যাকেন্সিজ আছে সেটা আমি আরেকটা ভিডিওতে করব। আর এক্স্যাক্টলি যে রুলসগুলো রয়েছে, ওয়ের আই ক্যান গেট দ্য ডিটেলড রুলস, সেটা আগেই রিলিজ হয়ে আছে সাইটে, তা সেটা আমরা পরে আলোচনা করব। এখন ঘটনা হচ্ছে যে এইটুকু গতকাল 16ই জুন এর যে নোটিফিকেশন বেরিয়েছে বা যে ফর্ম বেরিয়েছে, সেই ফর্ম অনুযায়ী যে কোয়েশ্চেন আনসার বা নোটিফিকেশন যা কিছু রয়েছে সেইটা একটু আমি আলোচনা করলাম, ঠিক আছে। এইবারে আমি একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। আশা করছি ভিডিওটা সবার একটু না একটু হলেও মানে কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি এই যে জার্নিটা রয়েছে এই জার্নিটাতে আমি কন্টেন্ট ভিডিও হোক বা আদার রিলেটেড যে কোনো ভিডিও হোক বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছি সবাইকে। যদি মনে হয় কাউকে শেয়ার করলে তার হেল্প হয়ে যাবে, তাহলে একটু শেয়ার করে সঙ্গে থাকুন আমাদের। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ অবধি পড়াশোনা, ফর্ম ফিল আপ ইত্যাদি করতে থাকুন।